ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাই, আপনি যদি বলেন হুজুর আমি মোনাজাত যদি না করি নামাজ কি হবে না, মোনাজাত যদি না করেন কোনো সমস্যা নেই, মোনাজাতের শেষে বিরহমাতিকা পড়েন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা আমার যদি বলেন কেন আপনি নামাজ পড়েছেন কেন, তখন বলবেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, তাই নবী বড় ইবাদতের কথা বলেছে, ওই জন্য তো আমি নামাজ পড়ি ভালো। তুমি কোরআন কেন পড়ো? আল্লাহর নবী বলেছেন আফদালুত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন, ওই জন্য আমি কোরআন পড়ি। তাহলে নবী বড় ইবাদত নামাজ বলেছে বলে হুজুর তুমি নামাজ পড়ো, নবী বড় তেলাওয়াত কোরআন বলেছে বলে হুজুর তুমি কোরআন পড়ো। সেই নবী বলেছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর কথা শুনে নামাজটা নিয়েছো, নবীর কথা শুনে কোরআনটা নিয়েছো, নবী তো বড় জিকির কলেমা বলেছে, এটা বাদ দিয়ে বেরহমাতিকা নিয়েছো, জবাব দাও। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ পড়ে আল্লাহকে ভালো বলতে চেয়েছে, দেখা যায় কোরআন পড়ে আল্লাহকে ভালো বলতে চেয়েছে, কিন্তু নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে ভালো বলবে, নবীকে বাদ দেবে। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন মানা আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। মানা আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে অনুসরণ করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আর আমার থাকে না, মহান আল্লাহ পাকের হয়ে যায়। তাহলে তুমি আল্লাহকে নিয়েছো, তুমি আল্লাহর নামে জিকির করেছো, বিরহমাতিকা পড়েছো, আলহামদুলিল্লাহ পড়েছো। ফের আমি আপনাকে বলছি আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, ইবলিস আজাজিন আল্লাহর নামে সেজদা দিয়েছে কোটি বছর, ইবলিস আল্লাহকে মেনেছিল, ইবলিস মানেনি ওই জামানার নবী আদম আলাইহিস সালামকে। তাহলে নবী আদম আলাইহিস সালামকে উনি সম্মান আর ইজ্জত তাজিম করলো না, আল্লাহকে মেনেছে। আর নবী আদম আলাইহিস সালামের সম্মান আর তাজিম মহব্বত না করার বিনিময় লক্ষ বছর আল্লাহর ইবাদত পানিতে ফেলে দিয়েছে, না দেয়নি? তাহলে এটাই যদি আল্লাহ দিয়ে থাকে, তুমি বড় নামাজ ইবাদত করেছো, বড় তেলাওয়াত কোরআন নিয়েছো, বিরহমাতিকা পড়েছো, আমিও পড়ি আপনিও পড়েন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি জবান থেকে বাদ দিয়েছো। তাহলে ইবলিসের সমস্ত ইবাদত সেজদা যদি আল্লাহ পানিতে ফেলে দেয়, তাহলে আপনারও ইবাদত আল্লাহ পানিতে ফেলবে না, এটা শনিয়ার মঙ্গল। আল্লাহ ও আমার বাতিরা চলে না।